তার পায়ে বল পড়লে সবুজ ঘাসগুলো যেন নেচে ওঠে। সাম্বার সেই ছন্দ, ড্রিবলিংয়ে কারুকাজ। যখন তিনি বল নিয়ে ছোটেন, মনে হয় কোনো দক্ষ চিত্রকর তার ক্যানভাসে তুলির শেষ আঁচলটি দিচ্ছেন। ডিফেন্ডারদের সাথে ছিনিমিনি খেলেন, একবার ডানে একবার বামে। শরীরের এক অদ্ভুত মোচড়ে তিনি যখন মার্কারকে ছিটকে ফেলে চলে যান, তখন গ্যালারিতে বিস্ময়। হুমায়ুন আহমেদের মিসির আলী সাহেব হলে হয়তো বলতেন, নেইমারের ড্রিবলিংয়ের পেছনে কোনো গাণিতিক রহস্য আছে। আইফেল টাওয়ার থেকে বার্সেলোনার ন্যু ক্যাম্প কিংবা সৌদি আরবের তপ্ত মরুভূমি, যেখানেই তিনি পা রেখেছেন, ফুটবল সেখানেই পেয়েছে শৈল্পিক পূর্ণতা। লোকে বলে ব্রাজিলিয়ান সুপারস্টার বেশি চোটপ্রবণ, লোকে বলে তিনি বড্ড বেশি অভিনয় করেন। যখন নেইমার সুস্থ থাকেন, যখন ওই হলুদ জার্সিটা গায়ে চড়ে, তখন কি আর কেউ তার মতো করে ফুটবলকে ভালোবাসতে পারে? তিনি সেই জাদুকর, যার ঝুলি থেকে প্রতি মুহূর্তেই বেরিয়ে আসে নতুন কোনো ট্রিক। নেইমার যখন চোট পেয়ে মাঠে শুয়ে পড়ে, তখন ফ্যানদের মায়া লাগে। তাদের মনে হয়, আহারে, অতটুকু একটা মানুষ, সবাই তাকে মারার জন্য তেড়ে আসছে। এক ফুটবলারকে ঘিরে কোটি কোটি মানুষের উন্মাদনা, এটাই তো জীবন। নেইমার হয়তো জানেন না, বাংলাদেশের কোনো এক অজপাড়া গায়ে তার জন্মদিনের বিরিয়ানি রান্না হচ্ছে। মানুষের ভালোবাসা বড় বিচিত্র জিনিস। নীল অপরাজিতার মতো ব্রাজিলের আদরের সন্তান ফুটবলের মাঠ জুড়ে ফুটে থাকুক। আপনি সেই শেষ প্রতিনিধি, যিনি ফুটবলকে কেবল জেতা হারার লড়াই হিসেবে দেখেননি, দেখেছেন আনন্দের উৎস হিসেবে। আপনার ওই চপল হাসি আর পায়ের জাদুতে মুগ্ধ হয়ে থাকুক ফুটবল বিশ্ব। শুভ জন্মদিন নেইমার। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।